আর চলতে পারো না, রাতে ঘুমিয়ে গেলে দেখবেন সন্ধ্যাবেলায় চলতে পারে না, হয় না? আর পাচ্ছি না, আরে হচ্ছে না, দিয়ে 60 এসে গেলেন, একই আপনার ঘুমে সকাল হয়ে গেল। সকালবেলায় উঠবেন তো মনে হচ্ছে আবার নতুন জীবন ফিরে পেলেন, আবার সারাদিন করবেন, আলবেন না। কিন্তু ওকে না ঘুমিয়ে যদি বলেন রাতে একটু ডিউটি করে এলেন কালকের জন্য, আজকে আর হবে? কাল যেটা করতেন আজকে রাত্রে করে এলেন ওভার ডিউটি, আপনার পারবেন না। আল্লাহ বলছে ওয়াজা আন্না নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাত্রিতে তো আমি তোমাদের ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য, আর রাতের ঘুমটাই সব থেকে ভালো হয়। ওয়াজা আন্নাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্রিকে আচ্ছাদন করেছি, ঢেকে দিয়েছি। কারণ দিন আর রাতের ঘুম আকাশ তফার পার্থক্য। দিনে আপনি 14 বার চেতন পাবেন, তারপরে ঘুম ভালো হয় না, গাঢ়। আর রাতে ঘুমাবেন তো একবারে আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে। দিন কেন আমি আল্লাহ দিয়েছি, ওয়াজা আন্নান নাহারা মাআশা, আর আমি দিন দিয়েছি তোমাদের কর্মজীবনে কর্ম করার জন্য, উপার্জনের জন্য। আমি আল্লাহ পাকের তোমরা ইবাদত করবে, রাত্রি বেলায় তোমরা আমার আল্লাহ পাকের আপনার বলে হচ্ছে নির্দেশ অনুসারে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী নবী বলেছে রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাও। কবার? রিমোট থাকলে আর আপনার সূরা ইখলাস থাকবে? মেয়েরা এখন আঁচল আর আপনার যত আছে সব কিছু নিয়ে ঘুমায়, আর আপনার আমার ঘরের ছেলেরা মোবাইল নিয়ে বুকে নিয়ে ঘুমায়। কারণ মোবাইল আপনার হচ্ছে জান। 1 সেকেন্ড যদি মোবাইল আর পকেটে না থাকার বিগাল লেগে যায়, মাথায় মনে হয় খুন উঠে গেল। ওকে যদি ভোর রাতে ডাকেন তবুও আগে বাপের ডাকে সাড়া দেওয়ার আগে বিছানা হাঁচড়ায়, খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ কি খুঁজছি? তো বলছে দাঁড়াও আসছি। তার মানে মোবাইল খুঁজছে, কোথায় ছিল, ঘুমিয়েছিল, হারিয়ে গেছে, এখন খুঁজে পকেটে ভরবে, তারপর বের হবে। বাস্তব না বাস্তব বলছি? দেখবেন ছেলেদেরকে ডাকলে ঘুম থেকে উঠবে বটে, কিন্তু আগে মোবাইলটা খুঁজবে, তারপর বাপের কাছে যাবে। মোবাইল না নিয়ে যাবে না, কারণ মোবাইল খুব প্রয়োজন। হ্যাঁ, মোবাইল খুব ভালো জিনিস, দরকার। কিন্তু মুসলমান, আজ আপনি রাত্রিবেলায় ঘুমাবেন, নবী আমার বললেন 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, 1 খতমের সওয়াব পাওয়া যাবে। কয় খতমের সওয়াব? 1 খতমের সওয়াব পাওয়া যাবে। রাত্রিবেলায় যদি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমান, তাহলে আপনার ওই অবস্থায় যদি মৃত্যুর অবস্থায় মৃত্যু হয়, এই ঘুমের অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলছে শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো ইবাদত বন্দেগী নফল তো উঠে গেল, নফল তুলে দিচ্ছে। আচ্ছা, তুলতে পারবে নফলকে? আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend the night violent standing before the Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা আমি আল্লাহ পাকের আপনার ইবাদত করে রাত্রি কাটায়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নফল ইবাদত করে এবং সাজদায় কাটায়, তারা হলো আমার প্রেমিক প্রেমিকা। ভালো করে বোঝেন, আল্লাহর বান্দাবান্দি সবাই, কিন্তু প্রেমিক প্রেমিকা সবাই না। আল্লাহর সবাই প্রেমিক প্রেমিকা না। একজন মদখোর সেও আল্লাহর বান্দা, একজন গাঁজাখোর সেও আল্লাহর বান্দা, একজন ইবাদতকারী সেও আল্লাহর বান্দা, কিন্তু প্রেমিক প্রেমিকা সবাই না। প্রেমিক প্রেমিকা কারা? আল্লাহ কোরআনে বলেছে সূরা ফুরকান, এই সূরা ফুরকানের আপনার বলা হচ্ছে 64 নম্বর আয়াত 25 নম্বর সূরা, যে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা কিয়ামার সিজদায় কাটালো, মানে নফল নামাজে আর সাজদায় কাটালো, এলে হলো প্রেমিক প্রেমিকা। এখন নফল ইবাদতের উপর ফতোয়া দিচ্ছে। এই কয়েকদিন আগে শবে বারাতে চাঁদ গেল, আল্লাহ মাফ করুক, যে এদের কি যে হবে আল্লাহই ভালো জানে। এক বক্তা, বুঝতে পারলেন, ও রাজমিস্ত্রি, জীবনে হাদিস পড়েনি, আর বাপের দিন না আমার সামনে 10টা হাদিস কোনোদিন জালসাতে বলতে পারবে। ওর কাজ হলো কে কি বললো ওই গীবতটা করা। ওর কাজ হলো কে কি বলেছে ওই গীবত করা। বলছে যে কি শবে বারাতের যদি রাত্রে বা শবে বারাতের দিনে 14 তারিখ দিবাগত রাত্রে যদি রোজা রাখো তো জাহান্নাম যাওয়ার জন্য এটাই যথেষ্ট। মনে হচ্ছে জাহান্নাম আর বাপের টিকিট কাটা, বুঝতে পেরেছেন? বলছে জাহান্নাম যাওয়ার জন্য এটাই যথেষ্ট। ওকে চ্যালেঞ্জ করছি, রানীতালার জমিন থেকে আর বুকের পাটা যদি থাকে হাদিস থেকে দেখাতে হবে যে রোজা রাখলে জাহান্নামে যাবে। একটা সাধারণ কমন সেন্স নাই, একটা ছোট্ট জ্ঞান নাই যে বছরে 5 দিন রোজা রাখা হারাম। কদিন রোজা রাখা হারাম? 5 দিন। ঈদের দিন মানে ঈদুল ফিতর, বকরা ঈদের দিন মানে ঈদুল আজহা, আর ঈদুল আজহার পর 3 দিন। এছাড়া যেদিন খুশি রোজা রাখতে পারেন। এই কাঠ মোল্লা মুন্সি
বাংলা ছাড়া জীবনে কোনোদিন আরবি চোখে দেখেনি, একটা মনে হয় ইবারত সঠিক করে পড়তে পারবে না। বলছে যদি রমজান মাসের মতো মনে করো যে এটা একবারে রোজা করতে হবে, যদি মনে করে ইবাদত এটাই নেকি হবে, তাহলে জাহান্নাম যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই কাঠমোল্লা আর এক বাংলাদেশের কাঠমোল্লা বলছে যদি সবে বারাতের দিন মসজিদে গিয়ে তোমরা ভিড় জমাও, তাহলে ভিড় জমানোর চাইতে বেশ্যাখানায় যাওয়া বেশি ভালো। আস্তাগফিরুল্লাহ বলেন। আপনার বলে হচ্ছে কত হারামখোর, হারামখোর বলছে বেশ্যাখানায় যাওয়া উত্তম। জীবনে কোনোদিন শুনেছেন যে বেশ্যাখানা যাওয়া শ্রেষ্ঠ? জীবনে শুনেছেন? বেশ্যাখানায় গেলে নাকি হয়? মসজিদে গেলে গুনাহ হয়, সবে বারাতের দিনে আপনার রোজা রাখলে গুনাহ হবে, ইবাদত করলে গুনাহ হবে, আর বেশ্যাখানা গেলে উত্তম হবে। তাহলে তা যা, তুই যা বেশ্যাখানায় ঢুকা, তোর বিটিকে ঢুকা, ঠিক না? ঠিক বাপ। তাহলে এই সমস্ত আপনার বলে হচ্ছে যদি বাজে মন্তব্য করে, এই রকম আপনার বলে হচ্ছে ভণ্ডদের কাছ থেকে ঈমানকে হেফাজত করতে হবে। একটা হাদিস কোরআনের দলিল দিচ্ছে না, শুধুমাত্র আপনার বিভ্রান্তকর মতবাদ আপনার মানুষের সামনে তুলে ধরছে। আমি আপনাদেরকে সতর্ক করি, আমরা মুসলমান আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করি, জাহান্নাম যাওয়ার জন্য ইবাদত করি না। ভালো করে বোঝেন, আমরা যেটা করি জান্নাত যাবার জন্য ইবাদত করি। অতএব তোমাদের মতো এটা বাদ ওটা বাদ করতে করতে সব বাদ দিয়ে লোমবালছে কম্বলি দাম নাই, জেনে শুনে কিছু মানুষ পড়ছে না। এই রানীতালা মসজিদ, রানীতালা মসজিদের এখন আপনার বর্তমানে আমি হচ্ছি ইমাম, তো আমার সামনে আপনার পড়ে গেছে একজনা, তো 3 রাকাত মাগরিবের নামাজ পড়ে ও শুধু পিছন দিকে তাকাচ্ছে। আর এলাকার মধ্যে রানীতালা মসজিদটা সব থেকে এখন বেশি মুসল্লি হয়, কারণ ওটা হচ্ছে সেন্টার মসজিদ। ওখানে নামাজ যারা এমনি যায় তারাও পড়ে, যারা বেড়াতে যায় তারাও পড়ে, মুসল্লি তারাও আছে। তো ও শুধু বারবার পিছনে তাকাচ্ছে পালিয়ে যাওয়ার জন্য, কারণ 3 রাকাত পড়ে আর পড়ছে না। তো আমি পড়ছি আর ও ওয়াই করছে, তো এবার ওখান থেকে তো বেরিয়ে আসতে পারছে না। শেষ হলো, তারপর বেরিয়ে এলো। তো আমি কপালকে হাত দিয়ে বললাম, হায় আল্লাহ, ই পালিয়ে আসবে তার লেগে আসতে পারছে না, তো পালিয়ে তো আসতে পারেনি। তো নফল আপনার পড়লো না আর সুন্নাত পড়লো না। আচ্ছা বলো তো, নফল আর সুন্নাত পড়লে গুনাহ হতো? গুনাহ তো হতো না, কি হতো? নেকি হতো। তাহলে ওর বসে থেকে লাভ নাই। ও এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে 3 রাকাতের বেশি আর পড়িস না, কিন্তু পালাইতেও পারছে না আর পড়ছেও না। তাহলে না পড়াতে পারলে পড়াটা তো ভালো ছিল। হ্যাঁ গো বাপ, হাতের মাথায় কাজ নাই, নফল পড়লেন না, চলে গেলেন, সেটা আলাদা বিষয়। যে আমার খুব টাইম শর্ট, আমার গাড়ি ছুটবে, অমক হবে সমক হবে, তো আমার নফলটা যদি না পড়ি গুনাহ হবে না, কিন্তু নেকি তো হবে। বসে আছে শুধু তাকাচ্ছে যে কোন সময় রাস্তা পাবো পালানোর জন্য, শুধু পালানোর জন্য। তা আপনার বলে যাকে বললাম যে ভাই এই কাজ কেন করলি, তো বলছে যে আমি চলে যেতাম, তো যা রাস্তা পাইনি, তাই যে আটকে গেছে। তো আটকে গেছে তো পড়ে গেলে নফলটার সুন্নাতটা পড়, পড়লো না। ইচ্ছাকৃত ভাবে মসজিদে যাওয়ার পরে ফ্যাশন উঠেছেন, চুল আপনার ঢাকছে না, টুপি দিচ্ছে না, ইচ্ছাকৃত ভাবে বলছে যে এটা তো সুন্নাত, দিলেও হবে না দিলেও হবে। মানে সুন্নাতের কোনো মূল্য ওদের কাছে নাই। আর সুন্নাতটা কার? রাসূলুল্লাহর। তো রাসূলুল্লাহর সুন্নাতকে তুমি যখন অবজ্ঞা করবে, নবী তোমাকে চিনবে তো? নবী তোমাকে আপনার বলা হচ্ছে উম্মত বলে গ্রহণ করবে তো? আল্লাহ রাসূলের সুন্নাতকে তুমি আপনার জানিয়ে শুনে, বাড়িতে টুপি নাই সেটা আলাদা, আর তুমি থাকেও দিচ্ছ না, থাকেও দিচ্ছে না। ও আপনার প্রতিজ্ঞা করে নিয়েছে যে নামাজ পড়লে টুপি দিব না, এই প্রতিজ্ঞা করে নিয়েছে। মানে ওর আপনার বলে আছে, বলে দিয়েছে মৌলবী যে টুপি দিলেও হয় না দিলে হয়, ও জেনে নিয়েছে যে টুপি আর আপনার দিচ্ছে না। ও টুপি বলে হাদিসে খুঁজে পায়নি, সারা জীবন ধরে টুপি আপনার বলে হচ্ছে মানুষ দিল। আর আজকে ফ্যাশন নতুন আপনার কিছু প্রজন্ম দিয়ে বলছে টুপি দিলেও হয় না দিলে হয়। তো টুপি দিলেও হয় না দিলে হয়, তো তোমার বাপ আর মায়ের বিবাহ পড়েছে, তোমার আপনার বলা হচ্ছে মৌলবী, ওটাও তো সুন্নাত, ওটাও তো সুন্নাত। সুন্নাত যদি বাদ দাও, তোমার বাপের মায়ের পরিচয় দিতে পারবে না বিবাহ হয়েছে, ওটা হারাম হয়ে যাবে। অমকের মেয়ে অমকের ছেলে এত টাকা দিল ধার্য অনুপাতে, এই আপনার শর্তে একজন উকিল আর 2 জন সাক্ষীর সম্মুখে হাজরানে মজলিসে এই বিবাহ পড়াটা হলো সুন্নাত। সুন্নাত যদি না থাকে ওটা হারাম হবে, হারাম। কেউ প্রমাণ করতে পারবে না
কিন্তু একটার পর একটা সুন্নাতকে অবজ্ঞা করে চলেছে। মুসলমান আল্লাহ পাকের বান্দা বান্দিকে যেন আপনার মুসলমানকে সুস্থভাবে বোঝার যেন তৌফিক দান করে আল্লাহর কাছে দোয়া করি। আজ সুন্নাতের আর নফলের বিরুদ্ধে লেগেছে, এটা নাই ওটা নাই, নফল ছাড়া আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। যাই হোক বাপ, যেটা বলছিলাম, আল্লাহর কোরআন এসেছে আপনার বলা আছে কিসের জন্য? হেদায়েতের জন্য। আমাদের সাথে তাদের একটাই দ্বিমত হচ্ছে, কেন? যে আমরা কোরআনকে সম্মান করি, কোরআনকে সম্মান করছে না। কি বলছে? যে কোরআন যদি তুমি প্রস্রাব পায়খানা ফিরে এসেও লাড়ো তো কোনো যায় আসে না। এক বক্তাকে জিজ্ঞেস করছে যে হুজুর, আমি যদি উযু না থাকে তো কোরআন পড়তে পাবো? তো বলছে হ্যাঁ পাবে। তো একটা মেয়ে বলছে যে হুজুর, আমার যদি হায়েজ নেফাস হয়? তো বলছে হ্যাঁ পাবে। বলে ধরতে? তো বলছে ধরেও পড়তে পাবে। ই হচ্ছে ওদের আইডিয়াল, এই হচ্ছে ওদের নেতা। এর বাপের দিন নাই, জীবনে কোনোদিন জায়গাতে হায়েজ নেফাস অবস্থায় কোরআন শরীফ মেয়েরা ছুঁতে পাবে। পড়ার অনুমোদন আছে, কেটে কেটে পড়তে পাবে, ছুঁতে পাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অতক্ষণ পর্যন্ত কোরআনকে স্পর্শ করবে না আল্লাহ বলছে, যতক্ষণ না পবিত্রতা অর্জন করবে। আমাকে পবিত্র কি এটা বুঝিয়ে দিতে হবে। হায়েজ আর নেফাস কি পবিত্র? জোরে বলুন, হায়েজ নেফাস পবিত্র? পবিত্র না। কিন্তু বলছে যদি হায়েজের অবস্থা হয় কোরআন ধরে পড়ো, তার মানে কোরআনের সম্মান গেছে না আছে? এরা হচ্ছে এই জাতি, এই কথা বলছে। যদি না প্রমাণ করতে পারি কান রাখবো না, কে বলেছে তাও বলতে পারি। বলতে আপনার বলে আছে, আপনার বিবেকে বাজছে, তার নামটা নিতে আমাকে খারাপ লাগছে, এর জন্য আপনার বলছি না। অথচ উটের প্রস্রাব কি? তো বলছে পাক। উটের প্রস্রাব পাক, উটের প্রস্রাব আপনার কোনো ব্যাপার নাই, পাক। তো উটের প্রস্রাব যদি পাক হয়, তাহলে ধরে তোমাকে খাইয়ে দিছি, খাও। পাক জিনিস খাওয়া যাবে? হ্যাঁ, পাক জিনিস খাওয়া যায় কি যায় না? পাক জিনিস খাওয়া যায়, তাহলে একটু খাও দেখি, খাইছ কি? উটের প্রস্রাব জীবনে পাক হয় শুনেছেন? পৃথিবী এক কলিযুগ এমন এমন কথা শুনবেন, জীবনে বাপ দাদা শুনেনি, আপনারাও শুনেননি। এরকম জিনিস শুনতে পাবেন। বর্তমান যুগে এর জন্য ইমানকে হেফাজত করতে হবে, ইমানের কদর করতে হবে। কোরআন শরীফ বাপ কখনো প্রস্রাব পায়খানা থেকে এসে উযু না করে ছোবেন না। আল্লাহর কোরআন সম্মান করি এবং আপনার হায়েজ নেফাস অবস্থায় ছোবেন না। এটা হচ্ছে আল্লাহর কোরআন, অন্য কিছু না। হায়েজ নেফাস অবস্থায় কোরআন ছোবেন, কোথায় পেলেন হাদিস? দলিল দিতে হবে না? দলিল তো লাগবে নাকি? দলিল দিতে হবে। দলিল না দিলে মানা চলবে না। কিন্তু আজ বর্তমান যুগে তারা আপনার বলছে, আর তাদের কথা শুনে এই হাফ পাগলারা চলছে। হ্যাঁ, বলছে যে না, দারুণ বলেছে। আর ওরকম নতুন আনকমন কথা বললে সবাই শুনবে। এর জন্য আপনাদেরকে বলি, সতর্ক করছি যে আপনার বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ, প্রজ্ঞা দিয়েছে, মেধা দিয়েছে। খবরদার এই সমস্ত ভণ্ডদের বক্তৃতায় শুনে আপনার বলে হাঁচো অমূল্য ঈমান নষ্ট করবেন না। আল্লাহ পাকের পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আল্লাহ পাক বলেন, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইনট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। আপনার মানুষের কল্যাণ হবে কোরআনে। আজ পৃথিবীর জমিনে কোরআন আপনি পড়ছেন, কোরআনে আপনার কল্যাণ আছে। কোরআন আপনার বলা হয়েছে পড়তে হবে, জীবনকে ধন্য বানাতে হবে কোরআন দিয়ে। বর্তমান যুগে তিনটি জিনিসের আপনার দুশমন চতুর্দিকে লেগেছে। একটা হলো বাইতুল্লাহ, একটা হলো কালামুল্লাহ, একটা হলো রাসূলুল্লাহ। তিনটি জিনিসের বিরুদ্ধে চতুর্দিক থেকে মাথা ছেড়ে আপনার দাঁড়িয়েছে। কিন্তু তিনটি জিনিসকে কেউ আপনার ধূলিসাৎ করতে পারেনি, ধ্বংস করতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত পারবে? জোরে বলেন, পারবে না। কারণ এই তিনটি জিনিস আপনি আমি কদর করি আর না করি, স্বয়ং আল্লাহ পাকের তার দায়িত্বে। আল্লাহ পাক তাকে আপনার হেফাজত করবে। পৃথিবীতে নবী আমার আসেনি, কাবা ঘর পৃথিবীতে ছিল। আল্লাহর কাবা ধ্বংস করার জন্য আবরাহা বাদশা উঠে পড়ে লেগেছিল। হাতি বাহিনী ইয়ামেন প্রদেশ থেকে এসেছিল। আল্লাহ পাকের আপনার বলা আছে, আপনার ইচ্ছা হয়ে গেল আমার কাবা থাকবে, তোকে ধ্বংস করতে দেব না। তিনটা করে থ্রিনাট গুলির মতো পাথর দিয়ে এই হাতি বাহিনীকে সংশোধন করে ধ্বংস করে দিয়ে আবাবিল পাখির দ্বারাতে সবকে নাস্তানাবুদ করে আল্লাহর কাবাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আকিবাহাল রেখেছে। রেখেছে
লেগে রাখেনি বাপ, আল্লাহর কাবা আছে ধ্বংস করতে কেউ পারেনি। পৃথিবীর জমিনে আপনার নমরুদ এসেছিল, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাকশক্তি বন্ধ করবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে বন্ধ করবে। পৃথিবীর জমিনে আপনার বলা আছে ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাতকে বন্ধ করবে। আল্লাহ পাকের নবীকে নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করলো, আল্লাহ পাক তার আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিল। আপনার কুন্নারি কুনিয়া বারদু কুলনারি কুনি বারদাম সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, হে আপনার আগুন, তুমি আপনার ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও আমার ইব্রাহিমের প্রতি। আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলেন। তারপরেও যখন তার আক্রমণ বন্ধ হলো না, আল্লাহ বললেন, হে আমার নবী ইব্রাহিম তুমি দাঁড়াও, আমি ছোট্ট একটা ল্যাংড়া মশা করেছি তাই যথেষ্ট। ছোট্ট একটা ল্যাংড়া মশা আপনার বলে আছে নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢোকে, যখন হেডকোয়ার্টারে ঢুকলো অবশেষে তার মাথাকে নিজে আপনার বাড়াতে বাড়াতে অবশেষে তাও হলো না। যে দেহরক্ষী ছিল সে জুতা পিটা করে জাহান্নামে পাঠাইছে। পাঠাইছে না পাঠায়নি? জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহর আপনার নবী যত এসেছিল তাদেরকে অস্বীকার করেছিল। হুদ পয়গম্বর আপনার সলে পয়গম্বর তাদেরকে আপনার অস্বীকার করে আল্লাহ পাককে অস্বীকার করে নকল জান্নাত তৈরি করলো। আল্লাহ তার নকল জান্নাতের আশা মিটাতে দেয়নি, সদর গেট বুকের উপর ভেঙে চিরদিনের জন্য আল্লাহ সাব্যস্ত করে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে আপনার বলে আছে সালমান রুশদি এসেছিল, আল্লাহর কোরআনের বিপক্ষে বলেছিল, সাটানিক ভার্সেস বলেছিল কোরআনকে শয়তানের বাক্য। আল্লাহর কোরআনের বাক্য চলছে চলবে, তাকে আল্লাহ নাস্তানাবুদ করেছে। তাসলিমা নাসরিন বাংলাদেশের রজব আলীর মেয়ে আজানকে বেশ্যানারীর আহ্বান বলেছিল, নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল। আজও পর্যন্ত আজান চলছে, বন্ধ করতে পারেনি। তাসলিমা নাসরিন প্যারালাইসিস হয়ে বিছানাগত হয়ে গেছে। 2000 আপনার বলে আছে 20 সালে এই আপনার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে দিল্লির সরজমিন থেকে শিয়া সম্প্রদায় রক্ষা বোর্ডের চেয়ারম্যান, লোকটির নাম হলো অসীম রেজভি, আল্লাহর কোরআনে 26টি আয়াত তুলে দিতে হবে দাবি করেছিল। কেন? কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে মানুষ টেররিস্ট হয়, কোরআন পড়লে মানুষ সন্ত্রাসী হয়, এটা হলো তার দাবি। কোরআন পড়তে জানে না, কোরআন ভালো করে বুঝতে পারেনি। আল্লাহর কোরআন বলেছে ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। না বুঝতে পারার কারণে পথভ্রষ্ট হয়ে গেল। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন পড়লে আপনার বলে আছে পৃথিবীতে আপনার টেররিস্ট হয় না, আতঙ্কবাদী হয় না, কোরআন পড়লে মানুষ হয়। আল্লাহর কোরআন বলেছে সূরা নিসা আপনার ইউনুস আয়াত নাম্বার 57, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। মহান রব্বুল আলামিন বলে, হে মানব জাতি, নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। নসিহতটা অন্য কিছু নয়, ওটা হলো আল্লাহর পবিত্র কোরআন। ও কোরআন অনুযায়ী চললে তোমার হৃদয় রোগের আরোগ্য হবে। দেখেন ভাই, আমাদের আপনার শরীরে জামা কাপড়ে ময়লা ধরে হয় না, আমরা সার্ফ এক্সেল ব্যবহার করি, সানলাইট ব্যবহার করি, আমরা সুফিদ সার ব্যবহার করি। আমাদের নিত্য আপনার বলে আছে প্রয়োজনে এই জামা কাপড়ের আপনার সৌন্দর্য ফিরে আসে। আমাদের শরীর অপরিষ্কার হয়, আমরা মার্গো, কিয়া, লাইফ বয় বিভিন্ন কোম্পানির সাবান ব্যবহার করি, আমাদের শরীরের ময়লা দূর হয়, আমাদের মাথা অপরিষ্কার হয়, আমরা শ্যাম্পু বিভিন্ন আপনার জিনিস ব্যবহার করি, আমাদের আপনার বলে আছে মাথার চুল পরিষ্কার হয়। যদি আপনার হৃদয়ের ভিতরে ময়লা লেগে যায়, এক প্যাকেট সার্ফ এক্সেল ভরলে হবে না, একটা গোটা লাইফ বয় ভরবো হবে না, 2-4 প্যাকেট শ্যাম্পু ভরে দেব হবে না, পরিষ্কার হয়ে চলে আসবে অসীম হয়ে। বলবে বুকা মলবি, তাতে হবে না। সব জিনিস পরিষ্কারের জন্য আলাদা আলাদা মেডিসিন আছে। পৃথিবীর বাহ্যিক শরীরে আপনার সানলাইট ব্যবহার করবি, বা আপনার বলে হচ্ছে শরীর অপরিষ্কার হলে তুই আপনার সাবান ব্যবহার করবি, ভালো হবে। কিন্তু হৃদয় যদি অপরিষ্কার হয়, এটা পরিষ্কার করার জন্য পৃথিবীর কোনো কেমিক্যাল চলবে না, পৃথিবীর কোনো মেডিসিন চলবে না, পৃথিবীর কোনো আপনার ধাতু প্রয়োগ চলবে না। এখানে আল্লাহর
কোরআনের কাজ, কারণ ও আপনার বলে হচ্ছে ওয়াসিফা উল্লিমা ফি সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। কোরআন পড়লে হৃদয় রোগ ভালো হয়। অসীম রেজবি বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। তাহলে আল্লাহর কথা শুনবো না মোল্লার? জোরে বলেন আল্লাহর না মোল্লার? আল্লাহর কথা শুনবো। আল্লাহ বলছে হৃদয় রোগ ভালো হয়, মোল্লা বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। অতএব মোল্লা তোমার কথা শুনতে রাজি নয়, আমরা আল্লাহর কথা শুনতে রাজি। বর্তমান যুগে পৃথিবীর জমিনে আপনার আমরা সবাই অবগত আছি, জানি আমাদের আপনার বলে আছে এ ধারণা আপনার বলে আছে পৃথিবীর জমিনে আছে। বর্তমান যুগে তিনটি জিনিসের উপরে যে আক্রমণ চালাচ্ছে আমরা আপনার বলে আছে তার প্রতিবাদ করতে চাই। বর্তমান যুগে ইসলাম ধর্মকে নিয়ে আপনার বলে হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আগামী আপনার বলে হচ্ছে 2023 সালে আপনারা শুনেছেন জানুয়ারি মাসে একটা নতুন ফরমান জারি করা হয়েছে যে আপনার বলে হচ্ছে মসজিদে আজান দেওয়া হবে না, মাইকে আজান দিলে আপনার পরিবেশ দূষণ হয়। আপনার বলে হচ্ছে উত্তরপ্রদেশ থেকে এই ঘোষণাটা করা হলো এবং এলাহাবাদ হাইকোর্ট থেকে আপনার একটা নতুন ফরমান জারি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট থেকে বলা হয়েছে যে আপনার বলা হচ্ছে এলাহাবাদে মথুরা বলে একটা জায়গা আছে, সেই মথুরার আপনার সেই জায়গাতে আল্লাহর একটা ঘর আছে মসজিদ, ওই মসজিদটির নাম হলো আপনার শাহী ঈদগাহ মসজিদ। ওই মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করে বলেছে এই মসজিদে নাকি শিবের জন্মভূমি, কারণ আর জন্ম আপনার জায়গা পেল না, আপনার ভূমিষ্ঠি হওয়ার জায়গা হলো না। আপনার গড়তে গড়তে মথুরায় গিয়ে আপনার বলে হচ্ছে সেই জায়গাতে শাহী ঈদগাহ মসজিদে আপনার গেল। বর্তমান যুগে আজ পৃথিবীর জমিনে এই ফরমান জারি করে মানুষকে এই বার্তা দিয়েছে আগামী 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে আপনার বলে হচ্ছে রাম মন্দির উদ্বোধন করার পরে সর্বাগ্যে যে জিনিসটাকে নজরদারি করা হবে, খতিয়ে দেখা হবে, সেটা হলো আপনার বলে হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ। কখনো বলছে বেনারসের আপনার জ্ঞানবাপী মসজিদ। আপনারা জানেন মথুরাতে একটা মসজিদ আছে তার নাম হলো জ্ঞানবাপী মসজিদ। যে মসজিদটা তৈরি করেছে আমার মতো কোনো ফুটপাতের মাওলানা নাই, আপনাদের মতো কোনো আপনার নামাজি নয়, আল্লাহর একজন জবরদস্ত ওলি, আপনার জবরদস্ত একজন সাধক যার 34 বছর ধরে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। মোগল শাসকদের সব চাইতে কনিষ্ঠ শাসক আল্লাহর আপনার ওলি জিন্দা পীর ওলিয়া কামিল মুজাদ্দিদ হযরত আপনার বলে হয়েছে আপনার ঔরঙ্গজেব আলাই রহমাতুর রিদওয়ান, তিনি আপনার এই মসজিদ তৈরি করেছে। তিনি বলেছেন পৃথিবীর জমিনে তার মসজিদের আপনার বলে হয়েছে মসজিদ যখন তৈরি করে তিনি আপনার বলে হয়েছে এটাকে আপনার বলে হয়েছে জান দিয়ে এই মসজিদটি তৈরি করলেন। আর আজকে আপনার হারামখোররা বলছে এটা আমাদের শিবের জন্মভূমি। আপনার বলে হচ্ছে সেখানে তারা আপত্তিকর করে যে লোকটা কোষাগার থেকে জীবনে কোনোদিন টাকা নিয়ে সংসার চালায় না, সামান্য একটা এমপি এমএলএ হলে একটা সামান্য প্রধান যদি হয় কত লাখ টাকা মেরেছে তার কেলেঙ্কারির শেষ নাই। আর যে লোকটা টুপি সিলাই করে নিজের জীবিকা নির্বাহ করত সেই বাদশা ঔরঙ্গজেবের বিরুদ্ধে আজকে বর্তমান যুগে বলছে যে নাকি সে আপনার মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আপনারা জানেন বাংমালদাহার সরজমিনে একটা মসজিদ আছে নাম হলো মদিরাতে, মসজিদটির নাম আপনার আদিরা মসজিদ। আপনাদের জানা থাকা দরকার আছে বর্তমানে এই 2023 সালে আপনার বলা হচ্ছে তথাকথিত আপনার বলে হচ্ছে রিফিউজি সম্প্রদায় তারা আপনার বলা হচ্ছে শিবলিঙ্গ রাতারাতি সেখানে উত্থাপিত করার পরে দাবি করেছে এই জায়গাটা আমাদের শিব মন্দির। তার মানে যত জায়গায় বড় মসজিদ হবে তত জায়গা তাদের বাপের জন্ম, এটা আপনার বলা হচ্ছে দাবি করছে। আমরা মুসলমান, আমাদের ঘর মসজিদ আল্লাহর ঘর, সেটাকে আমরা আপনার জন্দিয়া করে রাখবো। এটা আপনারা কি বলতে চান? কি রাখবেন না রাখবেন না? মুখে কলু পেটেছেন ধরবে বলে তখন তো খুব দিতে পারেন না, রে একবার ছাড়বো না। ইমা আপনার যদি প্রধান বলে তখন তো আবির মেখে বুড়িয়া মানছেন না, বুড়িয়া পর্যন্ত যুবক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বুড়িয়ারা যুবক হয়ে যাচ্ছে, মিম্বার এখন তিরপল দিয়েছে তার জন্য। আর আল্লাহর ঘরকে দখল করে নিবে বলছে তো মুখে আপনার হ্যান্ডি প্লাস মেরেছে। বাড়িয়ানগরে বাবু ঠিকাদার 2000 টাকা, মাইনুল শেখ পাপমান নামে দোয়া করতে বলেছে 2000 দিয়েছে। এখনো বক্তৃতা শুরু হয়নি, একটু বক্তৃতা করি তারপর দোয়া করবো লাস্টে। হ্যাঁ, আরে দিয়া দেখ মাছ আসছে যখন ঢুকে যায়।
আর একটা 1000 দিয়েছে, আল্লাহ দান কবুল করেন এই ভাই সাহেব। তো যাই হোক, যেটা বলছিলাম বাপ, আপনাদের কাছে আমি স্লোগানটা চাইবো, নারে তাকবীর, নারে সালাত, এসবগুলো বলবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলবেন। আপনার বলে হচ্ছে এগুলো বলে যদি মারা যান তো আপনি শহীদের দরজা পাবেন। এটা কি হবে? শহীদের দরজা পাবেন। আর যেখানে আপনার বলে হচ্ছে এখন তিরপলের বেশি পাবেন না, সেখানে গলা ফাটিয়ে দিলেন, 3 দিন ধরে আবির মেখে আনন্দ করে সেখানে এত আপনার বলে হচ্ছে স্লোগান দেন, আর এখানে আল্লাহ পাকের শানে তাকবীর দিবেন, তো আপনার কথা বের হচ্ছে না। তার মানে আপনাদেরকে আমাকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, 500 দিয়ে আপনার দিতে হবে, আপনারা দিবেন। বর্তমান যুগে আপনারা রেগেছে, তবে আমাদের কিছু ভুল আছে, আমাদের কিছু ভুল আছে। দেখবেন আপনার জানুয়ারি মাস গেল, জানুয়ারি মাসে মনে হচ্ছে জানুয়ার সব তৈরি হয়েছে আমাদের ঘরের ছেলেরা, নতুন নতুন আপনার যুবক করছে, রাজমিস্ত্রি কাজ করছে, বড় বড় হাতির মতো ডিজে নিয়ে, যে গান বাজনা নিয়ে লালবাগ যাচ্ছে ভাত খেতে, লালবাগে যায় দিয়ে গার্লফ্রেন্ডকে লিয়া কাটরা মসজিদে উঠে জুতিয়া পায়ে দিয়ে আপনার ছবি তুলছে, আর গার্লফ্রেন্ডের সঙ্গে কিস করে ছবি ছাড়ছে ফেসবুকে। এই হারামখোর জানে না যে যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওটা মসজিদেরই হুকুম থাকে। মসজিদটা তৈরি করেছিল মুর্শিদ কুলি খাঁ, কারণ বশত আমরা যেহেতু ভারতের অধিবাসী, আমাদের যেহেতু আপনার অস্তিত্ব এখন নাই, তার জন্য আজকে অনাবাদ আছে। কিন্তু এই নয় যে মসজিদ আল্লাহর হুকুম থেকে আলাদা হয়ে গেছে। যেটা আবাদ আছে সেখানেও যে হুকুম, যেটা আবাদ নাই সেখানেও সে হুকুম। আপনার এই মসজিদে যেমন গার্লফ্রেন্ডকে নিয়ে ঢোকা যাবে না, সেখানেও যেমন আপনার গোড়া করা যাবে না, হাত ধরে টানা যাবে না, কিস করা যাবে না। মসজিদে হোক আর বাহিরে হোক, আল্লাহর ঘরে সেখানেও যাবে না। কিন্তু আমাদের ঘরে ছেলে যাচ্ছে, শতকরা 90% যাচ্ছে না, যাচ্ছে না, শতকরা 90% যায়। তবে আপনার বলে হচ্ছে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। হক কথা বললে আবার আপনার বলে হচ্ছে অ্যারেস্ট হতে হয়, কিন্তু অ্যারেস্টের ভয় করে লাভ নাই। সালমান আজহারি বলে আপনার বলে হচ্ছে একজন জবরদস্ত মুফতি, যখন রাম মন্দির উদ্বোধন হয়, 1 মিনিট, তখন যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে বসেন না, তো রাস্তাটা ছেড়ে দেন, ওখানে আসতে অসুবিধা হয়েছে। বাজারে যিনারা দায়িত্বে আছেন আপনারা বাজারের ওখানে যান, ওখানে গন্ডগোল হচ্ছে। যিনারা বাজারে দায়িত্বে আছেন আপনার সেই ভলেন্টিয়ার্স বলছেন, ওরা ওখানে চলে যান, যে ওখানে যে দায়িত্ব পালন করুন। গন্ডগোল হচ্ছে ওখানে। কার মোবাইল হারিয়ে গেছে? মোবাইল পেয়েছো? পাইনি তো আবার কি করবে, মোবাইল হারিয়ে গেছে। একবার তো বলা হয়েছে। শুনেন, যাই আসুক ইম্পর্টেন্ট ছাড়া বলবেন না। ও যদি এই জাল সাথে থাকতো, এখানে যদি পড়তো, মোবাইলটা হারাইতো, আর হারালে তো তুলে দিয়ে যেত। কালকে জালসায় গেছে, তো বলছে মনীষা একটা বাচ্চা হারিয়ে গেছে। তো বাচ্চা হারালে তো ভাগ্য ভালো, তাও ঘুরিয়ে পাবে, আর মা হারালে জীবনও পাবে না। হ্যাঁ, বাচ্চা হারাইছে, ভাগ্য ভালো, যে হোক লিয়া যাবে না, পুষানি দিলেও লিবে না। তবে মা যদি চলে যায় 100% শিওর আর জীবনে ফিরে আসবে না। হ্যাঁ, আপনি ছিলেন তো, ইয়া আপনার কঠিন ব্যাপার। কার বাচ্চা হারাইছে, কার মা হারাইছে, কার বিটি হারাইছে, আর সবাই সেই এলান করছেন যার হারাইছে সে খুঁজুক। ও কেন মেলাতে ছেড়ল? ও ছেড়বে কেন মেলাতে? ও জানে না জালসা শুনতে এসেছে, এখানে ছেড়ে দিবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে, নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে। বিশ্ব মাঝে শেষিত জাতি তারাই গেলো বেঈমান, দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল আদিহীন ঈমান। আর গানবাসী আর ঢোল কাশা পুরা করে মনের আশা, গানবাসী আর ঢোল কাশা পুরা করে মনের আশা। মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম, দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল অধীন ঈমান। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বলছিলাম আল্লাহর ঘর চেনা করা যাবে না, ঘরে আপনার সেলফি তোলা যাবে না, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যাবে না, জুতো পায়ে দিয়ে অবমাননা করা যাবে না। কারণ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্তটা মসজিদ থেকে যায়, ওর হুকুমটা আপনার ওরকমই থেকে যায়। এক জায়গার মসজিদ অন্য জায়গায় যদি নিয়ে যান, শরীয়ত বলছে ওটাকে বেঁধে রেখে দাও, ওটাকে আপনার ঘেরে রেখে দাও। ওই মসজিদে খেয়াল খুশি তুমি যা খুশি তা করতে পাবে না। আল্লাহর আপনার ঘর, এগুলোকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে, এগুলোর ঐতিহ্য আপনাকে আমাকে রক্ষা করতে হবে। বলছিলাম বাবা, পৃথিবীর জমিনে এই বাবরি মসজিদ তৈরি হয়েছিল, এই মসজিদটাকে আপনার রাজকতা ভাবে দখল করার পরে, যদিও সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানাই, কিন্তু সুপ্রিম কোর্টের আপনার ডিভিশন বেঞ্চ আজ পর্যন্ত লিগ্যাল ভাবে কোনো ক্লিয়ার আপনার ফয়সালা দিতে পারেনি। আপনার বলে আছে পৃথিবীর জমিনে এই মসজিদটার উপরে আপত্তিকর আপনার মন্তব্য করে অযোধ্যার মাটিতে রাম মন্দির উদ্বোধন হয়েছে, কিন্তু আপনার জানা থাকা দরকার আছে এই মসজিদের জায়গা যারা দখল করেছে আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না, কারণ যারা প্রথম এই মসজিদে আঘাত করেছিল এই দুটি লোককে আল্লাহ কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি লোকের মধ্যে একজনের নাম হলো পল্লব সিং, একজনের নাম হলো আপনার বলে আছে যোগীন্দ্র পাল। যদি না হয় ইউটিউব সার্চ করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। যোগীন্দ্র পালকে জিজ্ঞাসা করা হলো, পল্লব সিংকেও জিজ্ঞাসা করা হলো, এ পল্লব সিং তুমি তো আপনার হিন্দু ধর্মাবলম্বী, তোমার তো সবচাইতে মসজিদের প্রতি রাগ ছিল, তুমি তো আপনার প্রথম বল্লম সে, তুমি তো আপনার বলে হাঁচা শাবল মেরেছিলে, আজ কলমা পড়লে কেন? ও আপনার নিজের আপনার জীবনী আলগা করছে। কারণ ওই মসজিদটি যখন তৈরি হয় ওই মসজিদের বিশাল ইতিহাস আছে, কারণ পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ওটা তো আপনাদের জেনারেল এডুকেটেড যারা জানেন। পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম বাবা? 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয়। ইব্রাহিম লোদির সঙ্গে বাবা দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, আর আপনার পাঞ্জাবের সুলতান ছিলেন, নাম হলো তার আপনার দৌলত খাঁ লোদি। ভালো করে ইতিহাস আপনারা মনে করুন। ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল 11 বছরের, আল্লাহর কোরআনের হাফিজা, সে ছিল আপনার বলা হয়েছে সুন্নিয়াতের প্রতিষ্ঠিত। আর আপনার ইব্রাহিম লোদি তার প্রধানমন্ত্রী ছিল শিয়া সম্প্রদায়, আপনার তাকে প্রমোট করে, তাকে আপনার শিয়াতে কনভার্ট করে যখন পরিবর্তন করতে যায়, মেয়েটা আপনার কোরআনের হাফেজ সহ্য করতে পারলো না। তার চাচা হচ্ছে আপনার বলা হয়েছে দৌলত খাঁ লোদি, পাঞ্জাবের মাটিতে আসার পর বলল, এ চাচা জান, আব্বা জান আপনার সুন্নিয়াত নষ্ট করে দিচ্ছে, নবীজির সুন্নাতকে ধূলিসাৎ করছে, আপনাকে এক কাজ করতে হবে, আব্বার বিরুদ্ধে লড়াই করে তাকে দিল্লির সুলতানের গদিচ্যুত করতে হবে। যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৌলবি যদি লাগে পারবে? মৌলবি তোর কতখানি ক্ষমতা, একটা সেবিক দিয়ে তোকে ঠান্ডা করে দিব। হ্যাঁ আসবে প্রধানমন্ত্রীর দরকার হবে। সাবান একটা পাঞ্জাবের অধিপতি,
তিনি একটা রাজ্যের, আর গোটা অল ওভার ভারতের দিল্লির সুলতান হচ্ছে ইব্রাহিম লোধি। তো দৌলত খাঁ লোধি একটা চালাকি করলো, আমার দ্বারা তো হবে না, কিন্তু এক কাজ করতে হবে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কিছু ধার হলেও করতে হবে। আফগানিস্তানের অধিবাসী ফারগানার যিনি অধিপতি, তার নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল শাসকদের যিনি প্রতিষ্ঠাতা, ওনাকে চিঠি লিখলেন, বলে ভাই আমাকে সহযোগিতা করতে হবে ইসলামকে টিকে রাখার জন্য, শিয়া মতবাদ প্রচার চলছে। তিনি আসলেন, আসার পর পানিপথ, আপনার পানিপথে আপনার নামে ছিলেন। পানিপথ কেন হলো? পানিপথের কেন কারণ ওখানে শাহ আলী, আপনার শাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাই বলে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি পানিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনার নামকরণে পানিপথ। তো ওখানে তিনি আপনার গিয়ে বললেন, হুজুর আমাকে ডেকেছে ইব্রাহিম লোধির বিরুদ্ধে যুদ্ধ করতে, তো আমি কি করে করব, আমার তো সেরকম সম্বল নাই, আর আমি হচ্ছে আপনার ফারগানার অধিবাসী, আর এ হচ্ছে দিল্লির সম্রাট। এক জায়গা থেকে আরেক জায়গায় লড়াই করতে গেলে কতটা যে তাকে শক্তি যোগাতে হবে আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনার যতই শক্তি থাকে বিদেশে গেলে কোনো কারি খাটবে না, পারবেন? নিজের দেশে ছাড় পোকা হলেও বাঘের মতো তড়পাবে, আর যদি পরের দেশের বাঘ হয় তাহলে এখানে ছাড় পোকা হয়ে যেতে হবে। কারণ শক্তি প্রয়োগ তখনই হয় যখন নিচের মাটি নিজের আপনার বলে আছে ভূমি হয়, পা যারা নিজের মাটিতে থাকে। উনি বললেন ঠিক আছে তাই হবে। তো তিনি বললেন যে এক কাজ করো, যুদ্ধ করতে হলে তিনটি পথ অবলম্বন করতে হবে। এক নাম্বার, রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় যুদ্ধ করতে হবে, যে কাউকে আক্রমণ করা যাবে না, আগে যাওয়ার পর বোঝাও, যদি না করে তাহলে করবে, আর যদিও করতে হয় তাহলে কোনো বাচ্চা ছেলে, কোনো নিরীহ মহিলা কিংবা বৃদ্ধদের উপর আক্রমণ করা যাবে না, এবং তারা যদি আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে যায় তাহলে মারা যাবে না। আমার নবীর এটাই হলো সুন্নাত, নবীর পদ্ধতি এটাই। যুদ্ধের নবী 19টি কমবেশ যুদ্ধ করেছেন, নবী কোনোদিন কোনো যুদ্ধে কারো উপর আক্রমণ করেননি। আগে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরও তাদেরকে আগে বুঝিয়েছেন, বোঝার পরে না বুঝলে যখন যুদ্ধ করতেই বাধ্য হয়েছে তখন তিনটি পথ, এক নাম্বার বোঝানো, দুই নাম্বার স্যালেন্ডার হলে তাকে ছেড়ে দিতে হবে, তিন নাম্বার কোনো ছোট কিংবা মহিলা কিংবা বৃদ্ধ লোকের উপর আক্রমণ করা যাবে। এটা হলো ইসলামের রুলস। আর আজকে আপনার বলা হচ্ছে গাজা উপত্যকার 30,000 মুসলমানকে বিতাড়িত করা হলো, 20,000-এরও বেশি নারী পুরুষকে আপনার হত্যা করা হলো। তাদের মধ্যে 70% ছোট ছোট বাচ্চা আর মহিলা ছিল, ছিল না? ছিল না। অথচ আমাদের ঘরের কিছু শায়েখ বলছে ওটা ধর্মীয় যুদ্ধ নয়, কি বলছে ওটা হচ্ছে ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ। তার মানে এই মুসলমানের হয়েও কথা বলতে পারল না। এই মুসলমানের হয়ে কথা বলবে এটুকু নয়, আল্লাহর ঘরের জন্য এটা যুদ্ধ। পৃথিবীর জমিনে ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে আল্লাহর ঘর, আপনার প্রথম কাবা, মসজিদ আকসা আছে, যে মসজিদ আকসা এক ওয়াক্ত নামাজ পড়ালে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেছে সালাতুহুম ফিল মসজিদিল আকসা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদ আকসায় পড়ে তাহলে সে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ তার আমলনামাতে 50,000 রক্তের সমান নেকি দিবে। জোরে বলুন। এই মসজিদের জন্য জান দিয়ে দিচ্ছে মুসলমানরা। তোমার আপনার ইমানি দায়িত্ব ছিল যে মুসলমানের হয়ে স্লোগান দেওয়া, না দিয়ে তুমি বলছো সাপোর্ট করা যাবে না, যে না জেনে আসলে ওটা মুসলমানদের ধর্মীয় যুদ্ধ কিনা আপনার বলে হচ্ছে এই রকম কথা। এবং একজন আপনার বলি ফেললো বাংলা শিক্ষিত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা নবীকে, তো বলছে ইয়ারা সব ইহুদি ছিল। জরব নাস্তাগফিরুল্লাহ। ইহুদিরা হচ্ছে মুসলমানের চরম শত্রু। আর আপনার নবীদেরকে ইহুদি বললো যে ইব্রাহিম পয়গম্বর কি, তো বলছে ইহুদি। মুসা পয়গম্বর কি বলে ইহুদি, ঈসা পয়গম্বর কি বলে ইহুদি, দাউদ পয়গম্বর বলে ইহুদি, সুলাইমান নবী বলে ইহুদি। আর কোরআন বলছে সুলাইমান নবী যখন বিলকিস রানীকে ডাকে তো বলছে আমার কাছে আসলে ইসলাম গ্রহণ করার নিয়তে আসলে এসো। আর এই বেটা বলছে ইহুদি, মানে কটকটি আপনার বলে হচ্ছে মূর্খ। এই বাংলা হাদিস রামবা ছাড়া হাদিস পড়তে পারে না, দিয়ে এখন আপনার বড় লেকচারার হয়েছে, দিয়ে আমাদেরকে আবার ফতুয়া দিয়ে বলছে এটা হলো বেদাত। তো তোর হাদিস নাম্বার বলাটাও তো বেদাত, বাংলা তয়েব জমা করাটাও তো বেদাত।
আল্লাহ রসুল বলেছে কোন হাদিস, এত নাম্বার হাদিস আল্লাহ রসুল বলেছে, এটা 55 নাম্বার হাদিস, এটা 6000 হাদিস, এটা 7000 হাদিস, এটা কি বলেছে আল্লাহ রসুল? আল্লাহর নবী যখন কথা বলে তখন হাদিস নাম্বার বলেছিলেন, যেটা আমার 1 নাম্বার কথা, এটা আমার 2 নাম্বার কথা, এটা আমার 3 নাম্বার কথা রসুল বলেছে, বলেনি? তো এই যে নাম্বার করলেন, এটাও তো বেদাত। বেদাত কি বেদাত না ভাই? এটা তো বেদাত। রসুল তো বলে যাননি যেটা আমার কয় নাম্বার হাদিস। কিন্তু বাপ মানুষকে ভুল বুঝিয়ে আপনার বলে হাঁচে বক্তৃতা শোনাই, আবার যখন বলা হয় ইমাম মানবো না, ইমামের কথা, তখন ফুট করে বলছে আমরা ইমাম মানি না। তো ইমাম মানো না কি মানো? বলছে আমরা ডাইরেক্ট হাদিস মানি আর কোরআন মানি। আলহামদুলিল্লাহ, আমিও সাপোর্ট, ডাইরেক্ট কোরআন আমি আর হাদিস মানি। দেখাতে হবে কোন জায়গাতে বুখারী শরীফের নাম আল্লাহ রসুল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে তিরমিজি শরীফের নাম আল্লাহ রসুল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে আবু দাউদ শরীফের নাম আল্লাহ রসুল বলেছে, যেটা আবু দাউদ শরীফ, এটা তিরমিজি শরীফ, এটা ইবনে মাজাহ, এটা নাসাই শরীফ, এটা মিসকাত শরীফ, এটা আপনার বলে আছে বাইহাকি, এটা দারেকুতনি, এটা দারেমি। বলতে হবে কোন হাদিসে লেখা আছে আল্লাহ রসুল বলেছে। এটা কে তৈরি করেছে? ইমামেরা। ইমাম বুখারী লিখেছে তার নাম দিয়ে বুখারী শরীফ, ইমাম মুসলিম লিখেছে তার নাম দিয়ে মুসলিম শরীফ, ইমাম তিরমিজি লিখেছে তার নাম দিয়ে তিরমিজি শরীফ, ইমাম নাসাই লিখেছে তার নাম দিয়ে নাসাই শরীফ। আপন নাম দিয়ে লিখলো, কই তো বললো না হাদিস রসুল এটা না লিয়ে বুখারী শরীফ লিখে দিয়েছে। তো বুখারী বলছেন কেন আপনি বুখারীর নাম নিলেন? ওটা তো ইমামদের মতবাদ। আল্লাহ রসুল বলে গেছে যে এটা সহি হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা আপনার হাসান হাদিস। এই হাদিসটা বলেছে আল্লাহ রসুল। আমরা যে বলি এটা সহি, আমরা যে বলি এটা হাসান, আমরা যে বলছি এটা জয়ীফ হাদিস, বলি না বাপ? অনেক পার্থক্য আছে, অনেক নিয়ম আছে। তবে কয়েকটা বলি যে আমরা যে সহি হাদিস বলছি, আল্লাহ রসুল কোন হাদিসে বললেন যে এ আমার সাহাবীরা লেখালাম, এটা আমি সহি বলে দিলাম, কারণ এটা একবারে স্যাঙ্গুইন, এতে ভুল নাই। এটা আমার হাসান হাদিস, এটা আমার জয়ীফ হাদিস। এটা বলেছে কে? বলেছে ইমাম রে, বলে ইমামগণ বলেছে, মুহাদ্দিসগণ বলেছেন, মুহাদ্দিসেরা বলেছে এটা সহি, এটা হাসান, এটা জয়ীফ। তো ইমাম মানবে না তো মুহাদ্দিস ইমামের কথা মানলে কেন? এক ইমাম মানবে না আর এক ইমাম মানবা? তোমার ইমাম মানো না বলে কেউ ডাইরেক্ট খায়, কেউ ইনডাইরেক্ট খায়, ওই রকম হলো। আমরা তো আপনার বলে আছে ঘুষ ঘাসলি না, তবে যদি সালামি দেলি, বুঝতে পেরেছে? এই রকম ইমাম মানি না কিন্তু সবই মানি। ইমামেরা তাই বলেছে এটা সহি আর জয়ীফ। ইমামেরা তা বলেছে আপনি বলে আছে পৃথিবীর জমিনে আপনি হাত ধোবেন, এই যে আমরা উজু করি না বাপ, উজু করেন কবার হাত ধান? 3 বার। কোন জায়গায় লেখা আছে হাদিসে? কোন জায়গায় কোরআনে লেখা আছে 3 বার ধাও? কোন জায়গায় লেখা আছে? তোমাকে বলেছে আপনি হাদিস আর ডাইরেক্ট আপনার বলে আছে খুঁজতে গেলে ইমামদের মত নিতে হবে যে কবার কিভাবে ধোবো। কোরআনে আপনার বলে আছে যে হাত ধাও, হাদিসে বলে আছে হাত ধাও, কিন্তু কটা সুন্নাত, কটা আপনার ওয়াজিব, কটা হচ্ছে মুস্তাহাব, কটা হচ্ছে মুস্তাহাসান। আপনার এই কথা তো আল্লাহ রাসূল বলে জাননি যে এতটা সুন্নাত আছে, এতটা মুস্তাহাব আছে, এতটা ফরজ আছে নামাজে কিংবা উজুতে, বলেছে তো? নাই তো আপনি যে করছেন। তো ইমামের মত মেনে তো মানছেন, ইমামদের মত নিয়ে তো চলছেন। আপনি কতক্ষণ মাসা করবেন, কত দূর করবেন, এটা তো ইমামের মত। আপনি কবার ধোবেন, কবার খিলান করবেন, এটা তো ইমামের মত। আপনাকে দেখলে ইমাম মানতে হচ্ছে, আর আপনি বলছেন ইমাম মানি না। হাজারো কথা আছে বাপ, কিন্তু বাপ এইভাবে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত না করে মানুষকে ইবাদতের দিকে ডাকেন, মানুষ আপনার থাকবে, আপনি করবেন না সেটা আলহামদুলিল্লাহ, আপনার কবরে আপনি হিসাব দিবেন, আমার কিছু নাই। কিন্তু যারা করছে তাকে বাধা দিবেন না। আজ পৃথিবীর জমিনে বাধা দেওয়ার কারণে মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। কারণ ওরাও ভালো বুঝে নিয়েছে যে মুসলমানদের মেন নাই। আপনি যখন আমার ইবাদতে আঘাত করবেন তখন আপনাকে আমি চুমো খাবো না। আমি হাদিস কোরআন পড়ে জানতে পারছি, তুমি বাংলা পড়ে বাংলা মুফতি ফতুয়া দিবা, তোমার কথা মেনে নেব? তুমি বাংলা মুফতি, তোমার কথা মেনে নেব? তো এর জন্য আপনার মুসলমানদের মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে, আর তারা সুযোগ পেয়ে সেখানে আপনার মত প্রকাশ করে মুসলমানদের ক্ষতি সাধন করছে। তাহলে আজকে যদি গোটা বিশ্ব আজ আপনার বলা আছে যদি ফিলিস্তিনকে সাপোর্ট করত, ফিলিস্তিনের এইভাবে নির্মম নির্গতি হতো। সব থেকে সৌদি আপনার হচ্ছে আমাদের আইডল, সৌদি হচ্ছে আমাদের আপনার বলা আছে প্রাণকেন্দ্র। কিন্তু সৌদিতে যে হারামখোর আছে, পৃথিবীতে এত বড় হারামখোর কোন দেশের
মনে হয় আপনার জিন্দা এত বড় শয়তান হারামখোর আপনার সরকার নাই। কারণ পৃথিবীর জমিনে কোন দেশে এইভাবে এলান করে আপনার বলা হচ্ছে মন্দির করতে ডাকা হয়নি, কোন ইসলামিক কোন আপনার বলা হচ্ছে প্রধানমন্ত্রী ডাকেনি। এই হারামখোর মন্দির করার জন্য ভারত থেকে মোদিকে ডাকছে, ভারত থেকে ডাকছে এবং জায়গা দিয়েছে। সৌদির দেশে আপনার বলা হচ্ছে মন্দির উদ্বোধন হলো, এই হারামখোর করলো। পৃথিবীর জমিনে কোন দেশে আজ পর্যন্ত বলা হয়নি ইসলামিক শাসক আপনার বলা হচ্ছে সেখানে ইসলাম আপনার বলা হচ্ছে উত্থাপিত হয়েছে, সেখানে নবীর দেশ। আর এই হারামখোর আপনার গান বাজনার আপনার বলা হচ্ছে মঞ্চ তৈরি করেছে। সিনেমা হল ভারত থেকে উঠে গেল আর ও চালু করছে। সিনেমা হল উঠে গেল আর সিনেমা হল চালু করেছে, আর বলছে যে সৌদি থেকে আসলাম, ওইখানকার সরকার বলেছে ঠিকই তো আছে। ও তো সবকে নাজায়েজকে আপনার জায়েজ বলছে, হারামকে আপনার বলে হচ্ছে হালাল, আর হালালকে হারাম বলছে। পৃথিবীর জমিনে যে দেশের মাটিতে আপনার আজ পর্যন্ত কোনো সিনেমা হল ছিল না, মন্দির ছিল না, এমনকি পাসপোর্ট বেরিয়ে কোনো অমুসলিম কাবা ঘরে চাতালে ঢুকতে পারেনি, আর এই সাদরে আমন্ত্রণ করে ওদের জন্য একটা মন্দির তৈরি করে দিল। ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন এটা ইসলামের কাজ? আর আমরা তাকে নিয়ে চুমো খাবো। তুমি ইসলামের ক্ষতি করবে, তুমি আপনার নবীর আপনার ক্ষতি করবে, তুমি কাবার আপনার ক্ষতি করবে, আর তোমাকে আপনার সম্মান জানাবো না। ই প্রমোট হয় আপনার বলে আছে ই আমেরিকার দালাল, আমেরিকার দ্বারাই চলে। বুঝতে পেরেছেন? আমেরিকার দ্বারাই চলে। আমেরিকা যা বলবে তাই, না হলে মুসলমানের বিরুদ্ধে একটা আপনার বলে আছে ছোট্ট দেশ, মাত্র 80 লক্ষ ইহুদি আপনার গোটা আপনার 200 কোটি মুসলমানের মুখে জবান বন্ধ করে দিয়েছে। একটু হেউ করলে সৌদি আর জবান বন্ধ হয়ে লেজ গুটিয়ে শিয়ালের মতো পালাবে। আর এই চোখে চোখে দেখছে চরম শত্রু এই মুসলমানের। পৃথিবীর জমিনে আপনার বলা আছে এর জন্য আপনার মুসলমানের আজকে খুব পরিণতি খারাপ। আপনি বলবেন আপনাকে নিয়ে যাবে, আর একটা মুসলমান হাসবে, বলবে সালাকে ঠিক করেছে, ঠিক করেছে তাই বলবে। এরকম আপনার মুসলমান আজকে আপনার দাঁড়িয়ে গেছি না, আপনাকে আমাকে সচেতন হতে হবে। একটু আগে যাব, আপনার বলে আছে তো আল্লাহ পাকে ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর মার কঠিন মার। আপনারা জানেন সেই পানিপথের যুদ্ধ হলো 1526 খ্রিস্টাব্দে। ইব্রাহিম লোদি আর আপনার বলে আছে দৌলত খাঁ লোদি আর আপনার বলে আছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনজনে আপনার দুইজন একত্রিত হলো ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের আপনার বলে আছে এই ইব্রাহিম লোদিকে নির্মম ভাবে পরাস্ত করলো। সর্বপ্রথম মুসলমানরাই কামান ব্যবহার করেছিল, সর্বপ্রথম কামান ব্যবহার করে মুসলমান। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কামান ব্যবহার করে ধূলিসাৎ করে দিল্লির সুলতানত্ব আপনার তিনি মুসলমানদের হাতে নিয়ে আসলেন, সুন্নি মতবাদ প্রচার করলেন। তার আপনার বলা আছে যিনি প্রধানমন্ত্রী ছিল, নাম ছিল তার আপনার বলা আছে মীর বাকি আলাই রহমাতুর রিদওয়ান, যিনি জিন্দা ওলি ছিলেন। তিনি বললেন হুজুর আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে একটা আল্লাহর ঘর বানান। আপনার 1528 খ্রিস্টাব্দে 2 বছর পরে সূর্য নদীর তীরে 7 কিলোমিটার ডিস্টেন্স সূর্য নদী থেকে জায়গাটার নাম হলো অযোধ্যা। তৈরি হয়ে গেল বাবরি মসজিদ। 450 বছর কম বেশি পার হলো, জীবনে কোনোদিন কেউ মতবাদ প্রকাশ করতে পারলো না, কেউ দ্বিমত তৈরি করতে পারলো না, মসজিদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারলো না। কিন্তু এলকে আদবানি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো 1994 সালে, এই হারামখোর সর্বপ্রথম মসজিদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে পৃথিবীর জমিনে দ্বিমত তৈরি করে দিল, মানুষের মধ্যে ফাটল ধরিয়ে। আপনার সেটাকে গড়াতে গড়াতে 1992 সালে আপনার বলে আছে ডিসেম্বর মাসের 6 তারিখে শিবসেনার আপনার 1.5 লক্ষ বাহিনী নিয়ে এসে পানিপথ থেকে যাত্রা করে মসজিদের উপর